বিহারের সাহেবগঞ্জ রেলওয়ে হাই স্কুলের ছাত্র বলাই চাঁদ মুখোপাধ্যায়। স্কুলে হাতে লেখা পত্রিকা বিকাশে কবিতা লেখার চল ছিল। পরে মালঞ্চ পত্রিকায় অষ্টম শ্রেণীর ছাত্র বলাই চাঁদ মুখোপাধ্যায়ের কবিতা প্রকাশিত হয়। সবাই আনন্দিত, তবে একজন বাদে। স্কুলের হেড পণ্ডিত রামচন্দ্র ঝা। পণ্ডিত মশাইয়ের ধারণা সংস্কৃত বিষয়ে বলাই চাঁদ মুখোপাধ্যায় 100 নম্বর পাওয়ার যোগ্য, কিন্তু সেই কবিতা লেখার জন্যই নাকি নম্বর কমেছে। তাই নির্দেশ এলো এখন থেকে কবিতা লেখা চলবে না। কিন্তু লেখালেখি বন্ধ করা যে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের পক্ষে অসম্ভব। মহাবিপাকে পড়লেন তিনি। তখন এক অগ্রজ স্থানীয় বন্ধু সুধাংশু শেখর মজুমদার উপায় বাতলালেন, ছদ্মনামে লিখে যাও। সেখান থেকেই জন্ম নিল সেই নাম বনফুল। কিন্তু ছদ্মনামে লিখেও শেষ রক্ষা হলো না। ধরা পড়ে গেলেন পণ্ডিত মশাইয়ের কাছে। নির্দেশ অমান্য করলে কেন, প্রশ্ন করলেন পণ্ডিত মশাই। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের সোজা সাপটা উত্তর, না লিখে পারি না যে। এই একটিমাত্র বাক্যে ধরা পড়ে বনফুলের ভবিষ্যৎ সাহিত্যিক পরিচয়ের মূল সুর। পণ্ডিত মশাই আর বাধা দিলেন না, বরং দিলেন কয়েকটি সংস্কৃত শ্লোক অনুবাদের কাজ, টাস্ক। সেই অনুবাদ প্রকাশিত হলো প্রবাসী ও ভারতী পত্রিকায়। কবিতা লিখে দোষ নয়, বরং গৌরবই এলো। 1918 সালে বনফুল প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করলেন, স্কুলের মধ্যে প্রথম হয়ে। তবু প্রশ্ন জাগে, এত নাম থাকতে কেন বনফুল নামটি বেছে নেওয়া? নিজেই উত্তর দিয়েছিলেন তিনি, বন চিরকালই আমার নিকট রহস্য নিকেতন। এই জন্যই বোধহয় ছদ্মনাম নির্বাচন করিবার সময় বনফুল নামটা আমি ঠিক করিলাম। এই রহস্য নিকেতনের সঙ্গে বনফুলের বন্ধন কিন্তু সেই শৈশবকাল থেকেই। 1899 সালের 19 জুলাই বলাই চাঁদ মুখোপাধ্যায়ের জন্ম। বাবা সত্যচরণ মুখোপাধ্যায়, মা মৃণালিনী দেবী। জন্মের সময় প্রবল বর্ষা, গঙ্গা ও কোশির জল বেড়ে ওঠায় বিহারের মণিহারিতে তাদের বাড়ি যেন দ্বীপের মতো বিচ্ছিন্ন। চিকিৎসক সত্যচরণ বাবুর বন্ধু প্রমথনাথ মুখোপাধ্যায় এসেছিলেন নবজাতকের খবর শুনে। দেখলেন মৃণালিনী দেবীর সামান্য জ্বর, সঙ্গে সঙ্গে নিদান দিলেন চা খেতে হবে। তখনও চায়ের প্রচলন নেই ঘরে। শেষ পর্যন্ত ঘাটের এক রেস্তোরাঁ থেকে চা পাতা এনে ঘটিতে ভিজিয়ে গ্লাসে করে চা পরিবেশন হলো। এভাবে জন্মের পর মুহূর্ত থেকেই প্রকৃতির বিপর্যয়ের সঙ্গে এক অজান্ত পরিচয় ঘটে গেল বনফুলের। বড় হয়ে উঠলেনও প্রকৃতির আশ্রয়ে। দুধমা এক মুসলমান মজুর চামড়োর বইয়ের দুধ খেয়ে বড় হলেন। সেই রহস্য নিকেতনের রহস্য উন্মোচন করব পরের পর্বে। সঙ্গে থাকুন। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।